বলা যায়, কারণ এর আগে আছে ওইটা না, ঠিক আছে। কিন্তু বাকি এই 3-4 বারের উনি এখন বিশ্বের বড়দের কাছে শুনছে, বিভিন্ন জায়গায় শোনাতে চায় যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে নির্বাসন দেওয়া হয়েছে। এরকম একটা ডাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ আপনি বলতে পারবেন? ডাহা মিথ্যা কথা না? এই 15.5 বছরে বাংলাদেশে নির্বাচন হয়েছে, কোন শয়তানও বিশ্বাস করবে না। আমার মনে হয় কোন ঘোড়াকে যদি জিজ্ঞাসা করেন, ঘোড়া পর্যন্ত হাসবে, কথা বলবে। নির্বাচনের আগে যারা ঘোষণা দিয়ে দেয় 154 জন, দিনের ভর যারা রাতে করে, এই মানুষগুলো নির্বাচিত হওয়া এই শব্দ বলে কোন লজ্জায়? আপনি মিথ্যা বলছেন বলেন, কিন্তু হাসি নামটা কে কে দিয়ে বলেন? কারণ আমিও হাসি। কে কথা বলছেন? আমার গায়ে লাগে মানুষ, আপনাকে তো 5ই বলবে, তখন গায়ে লাগবে আপনার। আমিও তো হজ করেছি, টাকা খরচ করি, এমন কাজ করি না আমার হাসি আপা, আমার আবার বদনাম হয়। সিম্পেথি আপনি পাবেন না, আর আল্লাহর উপরে, আল্লাহ নিচে আপনার উপরে মামলা দেবে কিয়ামতে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। এই 15.5 বছরে যে জুলুম হয়েছে তার নিজের প্রমাণ তো আমি নিজেই। আমার উপরে যে 3টা বছর জুলুম হয়েছে এটার প্রমাণ আমি নিজে, মানুষের তো বলার দরকার নেই। আমার চোখে আমি যা দেখেছি ওই মাটির নিচে, এটা তো আরো বড় প্রমাণ। আপনারা দেশে যদি কিছুই না করে থাকেন, শুধু আয়না ঘরের সাথে যারা জড়িত তারা আল্লাহর মামলার আসামি। মানবতার কত লঙ্ঘন হয়েছে আপনি জানেন? সাদা চামড়ার মানুষগুলো মানবতার কথা শুনলে অনেক চুপসে যায়, মানবতা লঙ্ঘন হয়। 15.5 বছরে কি মানবতা লঙ্ঘন হয়েছে আমি নিজের চোখে দেখে এসেছি। এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের, চোখ দাড়ি গপ, মনে হচ্ছে জঙ্গল থেকে একটা লোক বেরিয়ে আসতেছে। রাতের বেলা যখন নিয়েছে তো মাঝে মাঝে কান্নার আওয়াজ পেতাম ওই মাঠের নিচে আয়না ঘরে। আমি তো মাত্র কয়েকদিন 10 দিন মতো শুনেছিলাম নাকি এখানে, এবং ওই পুরাতন আয়না ঘর যেটা কেউ 8 বছর 10 বছর 14 বছর পরে আছে, দুনিয়া কেউ জানে না। যে সময় কান্নার আওয়াজ পেয়েছিলাম, মাঝে মাঝে যাওয়ার সময় জিজ্ঞাসা করতাম, ভাই কি পরিচয়, কি নাম কি? আস্তে করে আওয়াজ আসতো। চোখ যখন একটু খুলে দিত দেখতাম এখানে লিখাই যে এত বড় বড়